কল্পনা করুন, সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনি একটি ছোট দোকান খুললেন, কিন্তু খোলার ঠিক পরের দিনই এক অপ্রত্যাশিত বড় সংকট দেখা দিল। অথবা একটি আদরের সন্তান জন্মের পর যখন আপনি সুখে সংসার শুরু করতে যাচ্ছেন, ঠিক তখনই হঠাৎ কোনো বিপদ এল। আপনার কেমন লাগবে? পণ্ডিতরা ম্যাগাই মূল্যবান উপহার দেওয়ার পর এবং ঈশ্বরের নির্দেশে অন্য পথে ফিরে যাওয়ার ঠিক পরেই শিশু যিশুর পরিবারের জন্য কোনো রাজকীয় ভোজ অপেক্ষা করছিল না, বরং ছিল মাঝরাতে এক জরুরি পলায়ন। এটি কি অদ্ভুত নয় যে যিনি জগতের আলো হয়ে এলেন, সেই যিশুর জীবনের প্রথম ঘটনাই ছিল প্রাণ বাঁচাতে পালিয়ে যাওয়া? পণ্ডিতরা যখন হেরোদকে অমান্য করে চলে গেলেন, তখন প্রভুর দূত যোসেফকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, ওঠো, শিশু ও তার মাকে নিয়ে মিশরে পালিয়ে যাও এবং আমি না বলা পর্যন্ত সেখানেই থাকো, কারণ হেরোদ শিশুটিকে মেরে ফেলার জন্য খুঁজছে। মথি 2:13। পণ্ডিতদের বাধ্যতা যোসেফের পরিবারের জন্য তাৎক্ষণিকভাবে জেগে ওঠা এবং জিনিসপত্র গুছিয়ে নেওয়ার এক জরুরি কাজে পরিণত হল। এখানে পালিয়ে যাও শব্দটির গ্রিক প্রতিশব্দ হল ফাইজ। এটি কেবল দৌড়ে পালানো নয়, বরং একটি শক্তিশালী আদেশ। এখনই বিপদ থেকে বিচ্ছিন্ন হও এবং নিরাপদ স্থানে চলে যাও। এর মানে এই নয় যে কাল সকালে প্রস্তুতি নেব, বরং এখনই জগতের হুমকি ও আপস থেকে মুখ ফিরিয়ে নেওয়া। আজ আমাদের জন্য এই ফাইজ বা পলায়ন কি? এর অর্থ হল সেই সব খারাপ অভ্যাস যা আমাদের তিলে তিলে ধ্বংস করছে। অন্তহীন তুলনার মাধ্যমে মনের কষ্ট এবং জগতের সাথে আপস করে চলি, এমন প্রলোভন থেকে এখনই মন সরিয়ে নেওয়া। কখনো কখনো এই সিদ্ধান্তটি মাঝরাতে একাকী জিনিসপত্র গোছানোর মতো একাকী এবং ক্লান্তিকর হতে পারে, কিন্তু মনে রাখবেন, সেই রাতের যাত্রা কোনো পরাজয় বা পালানো ছিল না, বরং জীবন রক্ষার জন্য ঈশ্বরের এক কৌশলগত পশ্চাৎপসরণ ছিল। সর্বশক্তিমান ঈশ্বর কেন হেরোদকে এক নিমেষে ধ্বংস না করে শিশু যিশুকে পালিয়ে যেতে বললেন? পবিত্র শাস্ত্র বলে, মিশর থেকে আমি আমার পুত্রকে দেখেছি, পদ 15। এটি আমাদের সেই যাত্রার কথা মনে করিয়ে দেয়, যখন ইসরায়েলীয়রা দাসত্ব থেকে মুক্তি পেয়েছিল। যিশু নিজে আমাদের মতো কষ্ট, ভয় এবং শরণার্থীর পথ চলছেন যাতে একটি নতুন মুক্তির পথ খুলে যায়। তিনি সেই ত্রাণকর্তা যিনি আমাদের মৃত্যুর হাত থেকে বাঁচাতে সবচেয়ে নিচু স্তরে নেমে এসেছেন। আপনার জীবন কি এখন অন্ধকার রাতের মতো মনে হচ্ছে? জগৎ হয়তো হেরোদের মতো আপনাকে চেপে ধরছে, কিন্তু যিশু ইতিপূর্বেই সেই অন্ধকার পথে আপনার আগে হেঁটেছেন। বাধ্য হওয়ার ঠিক পরেই কেন অন্ধকার এল তা নিয়ে আক্ষেপ করবেন না। সেই রাত হল এমন এক সময় যখন ঈশ্বর আপনাকে নিজের কোলে তুলে নিয়ে আরও নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। পণ্ডিতদের মতো জগতের পথ প্রত্যাখ্যান করুন এবং যিশুর অন্য পথ বেছে নিন। যদিও সেই পথ ক্লান্তিকর এবং একাকী হতে পারে, তবে সেই পথের শেষে অবশ্যই পুনরুত্থানের জীবন এবং মহিমা অপেক্ষা করছে। এখনই বেরিয়ে পড়ো, প্রভুর এই ডাকে বিশ্বাসের সাথে সাড়া দেওয়ার জন্য। আমি যিশুর নামে আপনাদের আশীর্বাদ করি।